আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। পৃথিবী থেকে আসমান কত দূরে? আমরা যখন আকাশের দিকে তাকাই তখন কি কখনো ভেবেছি আসমান আসলে কত দূরে? যদি আমরা উপরে উঠতে থাকি কত দূর গেলে আসমান শুরু হবে? চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজি। আসমান মানে কি? প্রথমেই আমাদের বুঝতে হবে আসমান বলতে কি বোঝানো হয়েছে। ধর্মীয় ও কোরআনিক দৃষ্টিকোণ থেকে আসমান একাধিক স্তরের, তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশকে আসমান হিসেবে দেখি। বায়ুমণ্ডলের স্তর ও গুরুত্ব। পৃথিবীর আকাশ আসলে একাধিক স্তরে বিভক্ত। ট্রপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার, যেখানে আমরা বেঁচে থাকি, মেঘ থাকে আর বায়ু প্রবাহ চলে। স্ট্র্যাটোস্ফিয়ার 12 থেকে 50 কিলোমিটার, যেখানে ওজোন স্তর থাকে। মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার, উল্কাপিণ্ড পুড়ে যায়। থার্মোস্ফিয়ার 80 থেকে 700 কিলোমিটার, যেখানে মহাকাশ স্টেশন বাসছে। এক্সোস্ফিয়ার 700 কিলোমিটার প্লাস, যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ কমতে থাকে এবং মহাকাশ শুরু হয়। কোথায় আসমান শুরু হয়? আমাদের জন্য আসমান বা মহাকাশ শুরু হয় কার্মেল লাইন থেকে, যা পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে। এই উচ্চতার পর থেকেই আকাশ কালো দেখায় এবং সেখানে বায়ুর উপস্থিতি খুবই কম। কিন্তু যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আসমানের 7টি স্তর আছে, যা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। উপসংহার অর্থাৎ বিজ্ঞানের হিসাবে পৃথিবী থেকে আসমানের শুরু খুব দূরে নয়, শুধু 100 কিলোমিটার উপরে। কিন্তু সম্পূর্ণ মহাবিশ্ব কত বিস্তৃত, সেটার শেষ কোথায়, এই রহস্য আজও অজানা।